মস্তিষ্কের অস্থিরতা, কথা ভুলে যাওয়া এবং স্ট্রোক জনিত সমস্যার পরে যাদের ব্রেনের দুর্বলতা বা স্মরণশক্তি কমে যায় তাদের ক্ষেত্রে এবং যাদের হজম শক্তি একদমই কম তাদের জন্য একটি হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, যে মেডিসিনটি সেবনের ফলে এই মানসিক অস্থিরতা, কথা ভুলে যাওয়া এবং স্ট্রোক জনিত সমস্যার পরে যে স্নায়বিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার ক্ষেত্রে যে মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে, সেই হোমিওপ্যাথি মেডিসিনটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আর আলোচনায় আছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসক শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বলমারী, ফরিদপুর। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই এই মানসিক যে অস্থিরতা বা স্মৃতি লোপ পাওয়া, যে কথা ভুলে যাই, এখনই এক কথা বলছে পরেক্ষণে গিয়ে সে কথাটা আবার ভুলে যেয়ে থাকে, আবার স্ট্রোকজনিত সমস্যার পরেও যাদের স্মরণশক্তিটা কমে যেতে থাকে তাদের উপরে এই হোমিওপ্যাথি মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকবে। আর সেই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আসুন, এই মানসিক অস্থিরতা এবং বদহজম, পেটের সমস্যা, সেই সাথে কথা ভুলে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়া এবং সেই সাথে যাদের স্ট্রোকজনিত সমস্যার পরবর্তীতে দেখা যায় যে স্নায়বিক মানসিক দুর্বলতায় ভুগে থাকেন, স্মরণশক্তি কমে যেতে থাকে, তাদের উপরে যে মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে সেই মেডিসিনটা হচ্ছে অ্যাবসিন্থিনিয়াম। এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা মূলত মানসিক অস্থিরতা, বদহজম এবং কথা ভুলে যাওয়ার উপরে, এক কথায় নার্ভের উপরে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। যাদের ব্রেনের একদমই দুর্বলতা দেখা যায়, যাদের স্মরণশক্তি কমে যেতে থাকে, তাদের উপরে এই হোমিওপ্যাথিক মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে থাকে। তো আসুন জেনে নিই কোন কোন লক্ষণে এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রয়োগ করা যায় বা সেবন করা যাবে। রোগী বারবার একই প্রশ্ন করতে থাকে, চেহারায় উদ্বেগজনিত লক্ষণ দেখা যায়, মানসিক চাপ থাকে, মানসিক চাপের যে একটা ছাপ থাকে সেই ছাপটা তার চেহারায় ফুটে ওঠে, স্নায়ুতে হঠাৎ ঝাঁকুনি বা খিঁচুনির মতো লক্ষণ দেখা যায়, জিহ্বা শুকিয়ে যায় কিন্তু পানি খেতে চায় না। এই ধরনের লক্ষণে এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা সেবন করা যেতে পারে। স্ট্রোকের পর স্নায়বিক দুর্বলতা, স্ট্রোকের পরে অনেক রোগী দেখা যায় যে স্মৃতিশক্তিটা লোপ পায়, তার স্মরণশক্তিটা কমে যায়, সে কোনো কিছুই মনে রাখতে পারে না। এই ধরনের লক্ষণে এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। হজম ও লিভারের সমস্যার ক্ষেত্রে দেখা যায় রোগীর হজম সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, খাবার খাওয়ার পরে পেটটা ফুলে থাকে এবং খাবারটা ঠিকমতো হজম হতে চায় না, বদহজমজনিত সমস্যায় ভুগে থাকে এবং খাবারের প্রতি একদমই অনীহা তৈরি হয়। অতিরিক্ত অ্যালকোহল ও মদ্যপান করার ফলে যাদের দেখা যায় যে লিভারের সমস্যা দেখা দিয়ে থাকে, পেটটা ফুলে থাকে, পেটে মনে হয় যে গ্যাস হয়ে থাকে, প্রায় সময় মাথা ব্যথা করে, মাথার যন্ত্রণা করে, তাদের ক্ষেত্রেও এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে। এই অ্যাবসিন্থিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের মানসিক যে একটা লক্ষণ দেখা দিয়ে থাকে সেটা হচ্ছে রাতের ঘুমের অভাব দেখা দেয় এবং অশান্ত স্বপ্ন দেখে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং সেই সাথে রাত্রে ঘুমের অভাব দেখা দেয়। এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন। সাধারণত এই মেডিসিনটা মাদার টিংচার বা 3x বা 6x পোটেন্সিতে সেবন করা যায়। এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করতে হবে, কারণ এই মেডিসিনটা যেমন মানসিক অস্থিরতার উপরে কাজ করে, অকারণে ভয়ের উপরে কাজ করে থাকে এবং দেখা যায় যে যাদের স্মৃতিশক্তি লোপ পেয়ে থাকে, স্ট্রোকজনিত সমস্যার কারণে যাদের স্মৃতিশক্তি কমে যেয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা যেমন খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে, ঠিক তেমনি যদি ভুল লক্ষণে বা অকারণে এই মেডিসিনটা যদি
সেবন করা যায়, সেক্ষেত্রে উপকারের চাইতে অপকারিতা সবচেয়ে বেশি দেখা দিবে। তাই অবশ্যই এই মেডিসিনটা সেবনের পূর্বে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবে। আমার এই আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্টসের মাধ্যমে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন। সেই সাথে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন আলোচনা, নতুন মেডিসিন এবং নতুন কোনো হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ক তথ্য আপনার কাছে পৌঁছাতে আমি সক্ষম হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।